গাইস হাসি মজাকের ভিডিও তো খুব শেয়ার করেন, আজকে এই মানুষের এই দুঃখের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, যাতে আমাগো আসামের মুরব্বী মাননীয় সিএম স্যারের তুই ভিডিওটা যে পৌঁছায়। আমাকে একটাই আবদার, এই ছোট ছোট নিষ্পাপ শিশুগুনা স্কুলে যাইতে পারতাছে না, ভালো কিছু খাইতে পারতাছে না, ওকে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে রয়েছে, যেখানে লাইনের ব্যবস্থা নাই, কত কষ্ট আছে এই মানুষগুলো একটাবার চিন্তা করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, কিন্তু আমি যোন জায়গায় আছি এই জায়গার পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, অনেকই খারাপ। আপনারা জানেন বর্তমান আসামে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে খুবই খাতারনাক একটা বস্তু কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে। আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী মহোদয় সকালবেলা খুইলাই নিউজের মধ্যে কিন্তু এই ঘটনাটাই কয়। আপনারা জানেন ফার্স্টে হাসলাবিল গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে উচ্ছেদ হয়েছিল, তারপরে পাইকানে গোলাগালি পর্যন্ত হয়েছিল। এবার তৃতীয় গোয়ালপাড়া ডিস্ট্রিক্টেই কিন্তু এটা সোনাপুর জায়গায় কিন্তু উচ্ছেদ করা হয়েছে। ঘর বাড়ি মানুষের যেহেতু স্বপ্নের ঘর বাড়ি ছিল, সমস্ত ঘর বাড়ি কিন্তু সরকারের জিসিবি দিয়ে ভাঙ্গা দিছে, বুলডোজার দিয়ে ভাঙ্গা দিছে। তিনারা কিন্তু নিজের ঘর বাড়ি ছাইরে কিন্তু বর্তমান যে অবস্থায় আছে দেখে নদীর একটা চোরের মধ্যে কিন্তু তিনারা কিন্তু এখানে বসবাস করতেছে। এই ঠান্ডার দিনে যারা কম্বলের মানে উপরে হইয়া থাকে তারা কিন্তু কম্বল বালুর উপরে হইয়া থাকে, বালুই বর্তমানে ওর কম্বল হয়েছে। আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কত বৃদ্ধ বৃদ্ধ লোক আছে, এরকম বেমারি মানুষ আছে, কিন্তু ছটফট করতেছে। সরকারের কাছে আমরা দাবি জানাই যে সরকারে যে এত কষ্ট করে মানুষকে যে এত কষ্ট দিতেছে, সবাইরে ভাঙ্গা দিছে, এটা সরকারের কথা আমরা জানি না। সরকারের একটা আহ্বান থাকবো, সরকার যাতে এই মানুষগুলোকে সংস্থাপন করে একটা জায়গা দেওয়ার ব্যবস্থা করে, এটা আমি দাবি জানালাম আমার তরফ থেকে। এখানে আমরা এই যে বৃদ্ধ মানুষ আছে তাদের কাছে মুখ দিয়ে শুনবো। চাষি, আপনাদের যে ঘর বাড়ি ভাঙ্গা দিছে, বর্তমানে আপনারা কি হালে আছেন? ঘর বাড়ি গিয়ে ছাড়ে থুয়েছি, মানে বালুর মধ্যে মাসের একটা টিন নিয়ে তাই ছাইলে ধরেছি। আনগুর কাছে অনুরোধ করি আমগুলো কিছু থাকার জায়গাটা করে দেন, চোখে দেখি না, বাতি নাই, কিছু নাই। এক কথায় তিনারা বলছে যে বাতি নাই, মানে চোখে দেখে না, মোম ধরায় ধরায় তিনারা কিন্তু যারা লেখাপড়া করতেছে তারা মোমবাতি জ্বলাই গেলে কত কষ্ট কিন্তু পড়াশোনা করতেছে। সরকারকে একটা কথাই আমরা জরুরি করব, তিনারা ভবিষ্যতে যাতে আপনারা অন্ধকার করেন না, তাদের ঘর বাড়ি তো ভাঙিয়ে দিয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন। এই ছোট ছোট মাসুম বাচ্চাদের যেন ভবিষ্যৎ আপনি অন্ধকার করেন না, তার জন্য দাবি জানাই। ভাই যদি কিছু কয়ে দেন সরকার, মানে সরকারের মতো কিছুই নাই। এখন কথা হইলো কি, মানুষগুলো অনেক কষ্ট আছে দেখা, মানে দুইটা চোখের পানি ধরে রাখা যায় না। এই যে একজন বৃদ্ধ মানুষ আছে, কাকা এনা হেন এদিকে হেন, এই যে দেখেন জ্বর জ্বরে কান্দাছে, ইনাগো দুইটা চোখের পানি দেখে আমরা দুইটা চোখের পানি ধরে রাখারি না। এই যে দেখেন, না ভালো করে নামাজ কালাম করতে পারে, না ভালো কিছু খাইতে পারে। শুনছি এখানে বলে মসজিদে বলে ভাঙ্গা দিছে। আহারে কি করবেন, মানুষ কত কষ্ট আছে। মানে কি যে কব, কথায় আইতাছে না। মানে এক কথায় চোখ দিয়ে পানি জোর করে পাইতেছে। মসজিদ আছে যেটা নাকি ইবাদত করা হয়, ওই ঘরটাও কিন্তু ভাঙ্গা দিছে, সরকার ওইটাও দেখে নাই। তাহলে পরিস্থিতি কত ভয়ানক হয়ে আছে এই জায়গার। আপনি এই জায়গায় আসলে কিন্তু জানবেন, কিন্তু ওই বাড়ি থেকে মোবাইলে দেখে কিন্তু আপনি বুঝবেন। আমরা এই জায়গায় উপস্থিত আছি, আমরা জানতাছি এই জায়গার সিচুয়েশন। আপনি যদি এই জায়গায় থাকেন তাহলে আপনি জানবেন এই জায়গার পরিস্থিতি। মানুষের চোখের পানি, ছোট ছোট বাচ্চারা কিন্তু না খাইয়ে কিন্তু এই বালুর চরে খেলাধুলা করতেছে। তিনারা যে আদিম যুগে যে আদিবাসী মানুষেরা যেরকম মানে পশু পঙ্খী শিকার করে যে খায়ে খায়ে যেরকম জীবনযাপন করতো, ঠিক পরিস্থিতি আজকে এরকমই হয়েছে। তিনারা কিন্তু পশু পাঙ্খী জীবনযাপন মানে খাওয়ার জন্য চেষ্টা করলো। লাস্টে ভাত নাই, কি খাবো? বিস্কুটের প্যাকেট একটা পাওয়া যাইতেছে না। এখানে যে আমরা বহুত ঘুরলাম, এখানে বিস্কুটের প্যাকেট একটাও পাওয়া যাইতেছে না, কোনো একটা দোকান ঘাট নাই। এখানে কি খাবো? এরা লাস্টে জঙ্গলের পশু খাইতে লাগবো, এরকম পরিস্থিতি হয়ে গেছে, তাই না? দেখেন তাহলে কত একটা সিচুয়েশন অবস্থায় আছে তিনারা, অনেকই কষ্ট আছে। আমরা সরকারকে দাবি জানাই, তিনারাও দাবি জানাইছে, তারা কিছু চায় না আপনার কাছে, ডাল চাউল হলে কিছু চায় না, তারা একটাই চাইতেছে একটা স্বপ্নের ঘর থাকার জন্য একটুকু মাটি দেন, তারা যেন রাইতে ভালো আরাম করে ঘুম পারতে পারে, এটাই তাদের আশা আর কি। গাইস হাসি মজাকের ভিডিও তো খুব শেয়ার করেন, আজকে এই মানুষের এই দুঃখের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, যাতে আমাগো আসামের মুরব্বী মাননীয় সিএম স্যারের তুই ভিডিওটা যে পৌঁছায়। আমাকে একটাই আবদার, এই ছোট ছোট নিষ্পাপ শিশুগুনা স্কুলে যাইতে পারতাছে না, ভালো কিছু খাইতে পারতাছে না, ওকে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে রয়েছে, যেখানে লাইনের ব্যবস্থা নাই, কত কষ্ট আছে এই মানুষগুলো একটাবার চিন্তা করেন। আমাকে বাড়িতে দিকে যদি 10 মিনিটের নিকেও লাইন জায়গা আমরা ছটফট করে থাকবার নিকে পারি না, আর এখানে 24টা ঘন্টা লাইনের কোনো সুবিধা নাই, মম ধরিয়ে লেখাপড়া করা লাগে, কি খাইতেছে কি পিনতেছে, খাওয়া দাওয়ার টোটালি ফেসিলিটি নাই। হাঁসকুরকে পালবার নিকে পারেনি, ইনারা পয়সাই বান কোনে পাইবো, মাটি সম্পত্তি তো নাই কেই। এত কষ্ট আছে এই মানুষগুলো। ইনাকে মুখ একটু চান, ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দেন, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন। ময়না, তোমার নাম কি? সুহানা পারভিন। তুমি কোন ক্লাসে পড়ো? 2 তে। তুমি কিছু কবা?
তোমার ঘর যে ভাঙ্গা দিছে তোমার কি মনে হইতেছে এখন? তুমি তো কিছু জানো না তাও। খারাপ। খারাপ হয়েছে না? তোমরা কোনে থাকো এখন? আমরা ওই অবস্থা ওস্তান বালুর চরে থাকো? নদীতে আগে কি তোমার পাকা ঘর ছিল? না মাটির। মাটির ঘর ছিল। আচ্ছা যাই হোক, দেখেন ছোট একটা নাবালক বাচ্চা, তিনিও কইতাছে, অতটুক জানে না তথাপিও তিনি বালুর চরে আছে এইটুকুই জানে যে আমি বর্তমান বালুর চরে থাকি, এইটুকুই জানে আর কি।